এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন, কমেছে গরম। আজ কালবৈশাখীর ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এছাড়া মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া বইবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে চলেছে, কোথায় কেমন সতর্কতা জারি করা হয়েছে এবং এই ঝড় বৃষ্টি কতদিন পর্যন্ত থাকবে, এছাড়া উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে চলেছে, কোথায় কেমন সতর্কতা জারি করা হয়েছে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনার জেলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন। এছাড়া যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আজ রবিবার দক্ষিণবঙ্গের 6 জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুতের দেখা মিলতে পারে। আর যে 6 জেলায় এমন পরিস্থিতি দেখা যাবে সেই জেলাগুলি হলো পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম। আর এই ঝড় বৃষ্টির পরই সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্বস্তি ফিরবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, পাশাপাশি কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবারের পাশাপাশি মঙ্গলবারও একই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের কোনো জেলার জন্যই এখন আপাতত তাপপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাস নেই। আজ রবিবার পাহাড়ি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকার পাশাপাশি সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই দক্ষিণবঙ্গের মতোই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়াও থাকছে ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও দক্ষিণবঙ্গের 9টি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের রিপোর্টে। দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আজ রবিবারের পর তাপমাত্রা সামান্য কমবে সব জেলাতেই। 40 ডিগ্রি সেলসিয়াসের কোটা থেকে নামবে তাপমাত্রা। তবে আগামী 4 থেকে 5 দিন পূর্ব মেদিনীপুর জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যেই বৃষ্টির হওয়ার পরিস্থিতি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আগামী 11 তারিখ পর্যন্ত আবহাওয়া জারি থাকবে এই সমস্ত জেলাগুলিতে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে আজকে উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে কোথায় কেমন বৃষ্টিপাত হতে চলেছে, কোথায় কেমন সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে কোথায় কেমন বৃষ্টিপাত হতে চলেছে, কোথায় কেমন সতর্কতা জারি করা হয়েছে, সেই সম্বন্ধে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট দেওয়া হয়েছে। দেখুন, আজকে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতেও কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজকে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহ থাকবে। অন্যদিকে পুরুলিয়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই সমস্ত জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। এর পাশাপাশি যদি আমরা 6 তারিখ অর্থাৎ সোমবারের আবহাওয়ার আপডেটটি দেখি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এখানেও কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এই সমস্ত জেলাগুলিতে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সোমবার থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সবকটাই জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে সোমবার থেকে তাপমাত্রা অনেকটাই কমে যাবে এবং স্বস্তির মুখ দেখবে সমস্ত জেলার মানুষ। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।